এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে মেঘ উড়ে যাচ্ছে, স্পষ্ট দেখা যায়। হ্যাঁ ফার্স্ট ছিলাম। হ্যাঁ গাইস, বান্দরবানের আলীকদমে ম্যারাথনে উঠতেছি। অবস্থা খুব কাহিল। কিছুক্ষণ আগেই যে কি বলে আলীর গুহা আছে, সেখান থেকে ট্রেকিং করে এসে এখন উঠতেছি ম্যারাথনে। আমাদের সাথে অবস্থা এমনিতে মোটা মানুষ, অবস্থা কিরকম? খুব বাজে ভাই, হ্যাঁ, খুব বাজে। আমাদের হোস্ট যে পেছনে, অবস্থা খুব খারাপ। এখানে আমরা টেন্ট ক্যাম্পিং করব। সেনাবাহিনী অবশ্য আমাদেরকে পারমিশন দিচ্ছিল না নিরাপত্তার কারণে। শেষমেশ আমাদের হোস্ট অনেক রিকোয়েস্ট করছে, কইরা বলছে যে অনুমতি নিয়েছে, তবে আমাদের নিজ দায়িত্বে থাকতে হবে। মোটামুটি কিছুটা ঝুঁকি, এখানকার লোকাল পিপলও বলছিল না থাকার জন্য, তারপরও থাকতেছি। এই হচ্ছে বাকিদের অবস্থা। বাকি কথা একদম সেই ম্যারাথনের উপরে গিয়ে হবে, কি করতেছি না করতেছি, টেন্ট ক্যাম্পিং ইত্যাদি। কি ভাই, এই তো কি অবস্থা? একটু বসছি, আবার উঠবো। কেমন লাগতেছে? একটু টাফ মনে হচ্ছে, আস্তে আস্তে একটু হয়ে যাবে আশা করি। ও বাপ, কি 26, তাই না? সব খুলে তো, ওই তো আরিফ ভাই দেখে একদম প্যান্ট ট্যান্ট খুলে লুঙ্গি পরে রয়েছে। এই যে যাই উপরে যাই কথা হবে। ও বাপ, বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 5টা 22 মিনিট, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুহূর্তে। আর এখন আমরা ম্যারাথনে উঠতেছি আর উঠতেছি। উপরে উপরে 2 জন চলে গেছে অলরেডি, আমরা 9 জন আসছি। আর নিচে আছে আরও 5 জন 6 জন। আমি এখানে মাঝখানে আটকে গেছি, শুধু উঠতেছি আর উঠতেছি, কখন যে শেষ হবে জানি না। মানে সম্পূর্ণ পথটা হচ্ছে একদম খাড়া, কেওক্রাডংয়ের পথও এতটা খাড়া না। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এখন ম্যারাথন চূড়ে আছি। মানে এত কষ্ট জীবনে কোনোদিনও করি নাই। এই হচ্ছে ম্যারাথন চূড়ার অবস্থা। অবশ্যই এখানে আমরা ক্যাম্পিং করব। শুভ সকাল মারায়ন্তং। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অবশ্য ব্লগ করতে পারেনি। আর এটা হচ্ছে এখনকার সকালবেলার ভিউ। আমরা যে যার মতো করে ফটোশ্যুট করছি। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে, আর বাতাসও ছিল একটু মোটামুটি। ওই যে দূরের পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে স্পষ্ট। এখানে মূলত পাহাড়ি উপজাতিদের যে ধর্মীয় উপাসনালয় আছে, এই যে আমরা অলরেডি মেঘের মাঝে অবস্থান করছি। এখানে দুটো মূর্তি আছে। এখানে এসে যে পাহাড়ি উপজাতিরা আছে তারা ধর্মীয় উপাসনালয়ের কাজ করে। সামনে একটা মূর্তি দেখা যাচ্ছে, আর এখানে একটা মূর্তি আছে। এই মূর্তিটা অবশ্য একটু বড় দেখা যায়। আর আমরা অলরেডি এখন মেঘের মাঝে অবস্থান করছি, চারদিকে শুধু মেঘ। যেহেতু বৃষ্টি হয়েছিল মেঘ একটু বেশি দেখা যায়। এই যে স্পষ্ট, একদম একদম স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে হয়তো খুব ভালো ভিউ পাবো। একদম মেঘ উড়ে যাচ্ছে দেখা যায়। ইনফ্যাক্ট সেখানে দাঁড়িয়ে হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় যে স্যাঁতসেঁতে অবস্থা, একটা এই ভিজা ভিজা লাগে। মেঘ যে গায়ে লাগতেছে সেটা স্পষ্ট বোঝা যায়। এই যে মেঘ উঠতেছে। আমরা সাথে দুটা হ্যামক নিয়েছিলাম, তো হ্যামকে ঝোল টোল খেলাম অনেকক্ষণ। এটা হচ্ছে যে মারায়ন্তং বা মেরাইথং যাই বলি না কেন, তার উপর থেকে যে ভিউটা এরকম দেখতে অনেক সুন্দর আসলে। এবার আমাদের যাবার পালা।
মানে পাহাড় থেকে নিচে নামার পালা। যেহেতু বৃষ্টি হয়েছিল আগেই বলছিলাম, এমনিতে পিচ্ছিল রোড, খুব স্লিপারি। সাবধানের সাথে আমরা নামতেছি, যদি পিছলে পড়ে যায়। তাছাড়া আমাদের টিমের এমন কেউ বাদ নাই যে এই মারান্তং টেন্ট ক্যাম্পিংয়ে এসে রাস্তা দিয়ে নামার সময় পিছলে পড়ে নাই। খুব পিচ্ছিল, একদম স্লিপারি, শ্যাওলা দেখা যায় রাস্তার মধ্যে। খুব মানে মারাত্মক রকমের ঝুঁকি। মোটামুটি সবাই, আমরা কেউ বাদ নাই, সবাই পিছলে পড়ছি। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ডিম পাহাড়ে। তো সেখানে যাওয়ার জন্য আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে। অ্যাকচুয়ালি ক্যামেরা অবশ্য মানে ঢালুটা বা স্লোপগুলো খুব এক্স্যাক্টলি বোঝা যায় না, আসলে খুব ডেঞ্জারাস। আর এভাবেই শেষ হলো আমাদের মারায়ন্তং টেন্ট ক্যাম্পিং।